ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই, হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। বাসায় আজকে আবার আমি ছাড়া আর কেউ নাই। তাতে কি হয়েছে? আমি তো বাসার অন্য কারো কাছে আসিনি, আমি তো এসেছি আপনার সাথে দেখা করতে। সকালে ঘুম থেকে উঠে খাবারের টিফিন বক্স আর পানির বোতল কিছুই দেখলেন না, তাই না? না, কেমন যেন স্বপ্নের মতো মনে হলো। জিজ্ঞাসাবাদ করে খুঁজে বের করতে হবে ইলার সঙ্গে কোনো যুবকের প্রেম ঘটিত কোনো বিষয় ছিল কিনা, আর ছাই রঙের গাড়িটাকে খুঁজে বের করতে হবে সেই সাথে। আপনাকে ইদানিং গ্রিন হিলে দেখা যায় না, কোনো সমস্যা? না না, এমনি আর যাওয়া হয় না আর কি। আই থিঙ্ক এই ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে পাচার হয়েছে। সরি শুভ্র ভাই, আপনি যদি এভাবে আক্রমণ করে কথা বলেন তাহলে আমার কিছু করার নেই। বলুন, আপনার কি বিয়ে ঠিক হয়েছে? না। আপনি কি প্রেম করেন? মানে প্রেমিক আছে আপনার? না। আপনার পরিবার কি আপনার বিয়ে সম্পর্কে কারোর সাথে কথা বলেছে অথবা বিয়ে ঠিক করেছে? আমার পরিবার আমার সাথে থাকে না, আমার পরিবার থাকে গ্রামে। আর যেহেতু আমি প্রাপ্তবয়স্ক, আমার পরিবার আমার বিয়ের ব্যাপারে যে কোনো কারোর সাথে কথা বলতেই পারে। তবে আমি যতটুকু জানি, আমার এখনো বিয়ে ঠিক হয়নি। আমি ভীষণ দুঃখিত, আপনার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আমার ঘাটাঘাটি করতে হবে, তদন্তের প্রয়োজনে করতে হয়েছে। আপনি খাওয়া দাওয়া করে রেস্ট নিন, আপনার সাথে পরে কথা হবে। বসুন। ইরার ফাইলটা কি আপনার কাছে আছে? জি আছে। এক্সকিউজ মি, অনেকক্ষণ থেকে দেখছি অস্থির হয়ে পায়চারি করছেন, কোনো সমস্যা হচ্ছে? সরি ভাইয়া, আসলে আমার কিছু ভালো লাগছে না। স্বাভাবিক, বুঝতে পারছি সেটা। আপনার নাম নিশ্চয়ই তানভীর? জি। ওকে।
আমি শুভ্র, এই বাড়ির বড় জামাই। জি আমি জানি। আচ্ছা, অফিসে তো মনে হয় সেরকম কোনো কাজ নেই। চলেন আমরা একটু হেঁটে আসি। জি চলেন। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখি কাল হয়তো বাবার সঙ্গে দেখা করতে আসবো। বাই। আপনাদের মধ্যে কেউ কি এই চুরির সাথে জড়িত নয়? আপনার কি মনে হয়? আমি সেটা সঠিক বলতে পারবো না, বাট আমি যে জড়িত নেই সেটা আমি নিশ্চিত। নিজেরটা সবাই বলতে পারে, কিন্তু তারপরেও আপনার কি মনে হয় না যে না আনিস কিংবা ইলা এরা কেউ এটার সাথে জড়িত থাকতে পারে? ভাইয়া সেটাও আমি বলতে পারবো না। বলেন কি, এত দিন ধরে একসাথে কাজকর্ম করছেন, পরস্পরকে তো খুব ভালোভাবে এতদিনে জেনে গেছেন, অনুমান করে কিছু বলেন। অনুমান করে চোর ধরা গেলে তো পুলিশের দরকার হতো না ভাই। অনুমান করে বলাটা আমার মনে হয় যে কঠিন। তবে আমার মাঝে মধ্যে মনে হয় যে এরা আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতেও পারে, আমার মনে হয় যে নাও থাকতে পারে। এই গাড়ি রাখো, গাড়ি রাখো। আমি নেসাস হাউসে যাচ্ছিলাম, কিন্তু আপনাদের রাস্তার মাঝখানে পেয়ে গেলাম। আপনি তানভীর, তাই তো? জি আমি তানভীর। আপনি চলুন আমাদের সাথে। যে আমি তো চুরি করিনি। আমি কি বলেছি আপনাকে আপনি চুরি করেছেন? আপনি প্রফেসর সাহেবের অফিসে জব করেন, ঠিক? জি আপনাকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতেও পারি। সরি, ওনাকে একটু নিয়ে যেতে হচ্ছে। না না, ইটস অল রাইট। সরি হবেন কেন? আপনার দায়িত্ব তো আপনাকে পালন করতেই হবে। এনিওয়ে, আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমি হচ্ছি শুভ্র, প্রফেসর সাহেবের বড় জামাই। ও আই সি, নাইস টু মিট ইউ। প্লিজ চলুন। অফিসে আপনারা 3 জনের স্টাফ। এর মধ্যে 2 জন সমবয়সী। ইলার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? জি ভালো। আপনি নাকি ইলাকে পছন্দ করতেন? জি। ইলাকে আপনাকে পছন্দ করতো? জি না। তার মানে একতরফা প্রেম? বুঝতে পেরেছি। প্রফেসর সাহেবের ফর্মুলা আবিষ্কারের পর ইলা কিংবা আনিস এদের কি কোন রকম সন্দেহমূলক আচরণের মধ্যে দেখেছেন আপনি? জি দেখেছি। দেখেছেন? জি। কি দেখেছেন? দেখুন, আমি যা দেখেছি আমি শুধু সেটাই বলবো, কিন্তু আমি তার প্রমাণ দিতে পারবো না। আমি কোনো রকম রাগ ঢাক না রেখে আমি সত্যি কথাটি বলতে চাই। ফাইন, বলুন। আমি আনিস সাহেবের কাছে একজন ভদ্রলোককে আসতে দেখেছি, এবং নেচার্স হাউসের ড্রয়িং রুমে সেই ভদ্রলোকের সঙ্গে অনেকক্ষণ ধরে আনিস ভাইকে কথা বলতে দেখেছি। আমার ধারণা সেই ভদ্রলোক স্যারের ফর্মুলা বিষয়েই আনিস সাহেবের সঙ্গে কথা বলেছিলেন। আপনি কি তার নাম বলতে পারবেন?
জি না, আমি নাম বলতে পারবো না, তবে দেখলে আমি ভদ্রলোককে চিনতে পারবো না। আর সেই ভদ্রলোককে আমি মানে ইলার কাছেও একদিন আসতে দেখেছি। আর ইলা সবসময় অফিসে গোয়েন্দাগিরির মতো করে ঘুরে বেড়াতো। অফিসের কাজের ফাঁকে এটা ওটা করতো, আর সুযোগ পেলেই স্যারের ল্যাবে কিংবা লাইব্রেরিতে ঢুকে পড়তো। প্রায়ই আমার কাছে ধরা পড়ে যেত, কিন্তু ধরা পড়ে গেলে প্রসঙ্গটা সে ঘুরিয়ে ফেলত। গোপনে কারোর সাথে কথা বলার জন্য মাঝে মধ্যেই সে ছাদে কিংবা ব্যালকনিতে যেত। ইলা কার সাথে কথা বলতো বলো তো? সেটা আমি জানি না। ওকে, আপনার সাথে এতক্ষণ কথা বলে মনে হয়েছে আপনি সত্য কথা বলেছেন। আপনি এখানে থাকুন, আপনার সাথে আমি পরে কথা বলবো। মাঝার, স্যার, ঘটনাক্রমে এই ঘোলাটে মনে হচ্ছে। কাউকে দুধে দেওয়া তুলসী পাতা ভাবলে ভুল হবে। আনিসকে আমাদের দরকার। তুমি কি খুব বিজি? না, বলো। তোমাকে কি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? একটা গেল, তোমার যত খুশি জিজ্ঞেস করতে পারো। তুমি কি বাবার কাছে গিয়েছিলে ফর্মুলাটা কিনতে? তুমি কি করে জানলে? আশ্চর্য, আমি জার্নালিস্ট, আর জার্নালিস্টদের কি কোনো কথা জানতে বাকি থাকে? গিয়েছিলে যে সেটা আমি জানি, কিন্তু কেন গিয়েছিলে সেটা কি বলা যায়? ঠিক আমি না, মানে আমার অফিস চেয়েছিল ফর্মুলাটা কিনতে। কত টাকা দিয়ে কিনতে চেয়েছিল? অনেক টাকা, নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ছিল না। তার মানে তুমি তোমার অফিসের পক্ষ হয়ে গিয়েছিলে বাবার কাছে ফর্মুলাটা কিনতে? তো বাবা কি বললেন? বাবাকে তো আমি চিনি। আমি জানতাম যে বাবা টাকার বিনিময়ে তার ফর্মুলা বিক্রি করবেন না। সারা জীবন যে মানুষটার সৎ আর আদর্শ নিয়ে তার জীবন পার করেছেন, সে টাকার কাছে বিক্রি হতে পারে না। সবই তো জানো, সবই তো বোঝো, তারপরও বাবার কাছে টাকা নিয়ে যাওয়াটা কি তোমার ঠিক হয়েছে? আসলে আমি যেতেও চাইনি, কিন্তু অফিসের স্বার্থেই ম্যাডাম আমাকে বাবার কাছে পাঠাতে বাধ্য করেছে। আর আর কি? না, কিছু না। কিছু যে একটা আছে সেটা আমি বুঝতে পারছি, আর এই কিছুটা যে তুমি আমাকে বলতে চাচ্ছ না সেটাও আমি বুঝতে পারছি। আমার অবজারভেশনে বাবার ফর্মুলা চুরির রহস্যটা ধীরে ধীরে আরো জটিল হচ্ছে, আর এই ক্ষেত্রে তোমার অফিস, তোমার ম্যাডাম, এমনকি তুমিও সন্দেহ তালিকার বাইরে নও। হ্যাঁ, আমিও গত কয়েকদিন ধরে বিষয়টা আশঙ্কা করছি। আশঙ্কা করো আর যাই করো, বিপদে পড়ো না। আচ্ছা, তুমি না সেদিন বললে চাকরিটা ছেড়ে দেবে, এখনো ছাড়ছো না কেন? হ্যাঁ, দেবো, ছেড়ে দেবো। দেবো দেবো করো না, দাও, ছেড়ে দাও ওই চাকরি। তুমি অন্য কিছু করো, বিজনেস করো কিংবা অন্য কোনো চাকরি করো, এক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারবো। আর কয়েকটা দিন দেখি। দেখো, কিন্তু সময় কিন্তু বেশি নিও না। ঠিক আছে, এসো, ঘুমোতে এসো, অনেক রাত হলো। এসো, আমি ফ্রেশ আসছি।
আনিশা, জি, আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে, আপনার সাথে কিছু কথা আছে। কথা থাকলে অফিসে বলেন, অফিসের বাইরে আমি যেতে পারবো না, আর তাছাড়া স্যারের পারমিশন ছাড়া বাইরে যাওয়ার নিয়ম নেই। আপনার স্যারের পারমিশনের ব্যাপারটা আমি দেখছি, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, আপনার কোনো সমস্যা চলছে? না কই সমস্যা, কই না না, সমস্যা সমস্যা কেন, কিসের সমস্যা? চাচা একটু অসুস্থ তো, তাই একটু টেনশনে আছি আর কি। আচ্ছা আচ্ছা, সেটাই বলছিলাম। আপনার চাচা ভীষণ অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, তাই না? হ্যাঁ, অনেক অনেক টাকা লাগবে। আমি এখন কি যে করি, আমি খুব চিন্তিত আছি। আনিস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে? আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিন তো। কেন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে যাবো কেন? আপনি আপনি আপনি- আপনাকে কেন বলতে হবে আমার আমার অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংকে, কি জন্য বলতে যাবো? কি সমস্যা কি আপনার? তদন্তের স্বার্থে দিবেন। আমি যদি চাই সেটা আপনি দিতে বাধ্য। তার মানে আপনি 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 কি আমাকে সন্দেহ করছেন নাকি? আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, এটা কি মানে, কি হচ্ছে? সেটা থানায় গেলে বুঝতে পারবেন। থানায় যাবো মানে? আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? ঠিক অ্যারেস্ট করছি না, আপনাকে নিয়ে যাচ্ছি থানায়, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ আছে। চলুন। প্লিজ চলুন। শুভ্র ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? কোনো সমস্যা হলে আমার সাথে তো শেয়ার করতে পারেন, তাই না? আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? তাহলে রিহার্সালে আসেন না কেন? আপনার জন্য রিহার্সালটা করতে পারছি না। সবাই রিহার্সাল রুমে আসে, আপনি না। আই এম সরি মুক্তা, আমি যাই, আমার কিছু কাজ আছে। আহা, আপনি যাবেন না, আপনার সাথে কথা শেষ হয়নি। কি বলবে বলো। আচ্ছা, আপনি এত ফর্মাল অ্যাটিটিউড করছেন কেন আমার সাথে? মনে হচ্ছে আমাকে চিনেনি না, কোনো সম্পর্কই তৈরি হয়নি। মুক্তা, তুমি ভুল বুঝছো না। আমি আসলে অনেকগুলো গুরুতর রহস্য ক্যারি করছি। আমার মুডটা ভালো নেই। মুড ভালো নেই সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, ভাবির সাথে কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম হয়নি। তাহলে? তুমি তো জানো এম এ হোসেন সাহেব আমার শ্বশুর হন। হ্যাঁ। উনি যে ভাইরাস প্রোটেকশনের ফর্মুলাটা আবিষ্কার করেছিলেন সেটা চুরি হয়ে গেছে। এটা তো অনেক পুরনো খবর, পেপারে দেখেছি। হ্যাঁ, সেই পুরনো খবরটা রহস্যই এখনো উন্মোচিত হয়নি। পুলিশ এখনো কিছুই বের করতে পারেনি। ক্রমেই রহস্য আরো ঘোলাটে হচ্ছে। কিরকম ঘোলাটে? কর্পোরেট বাণিজ্য, অনেক বড় বড় শিল্পপতিরা মনে হচ্ছে বিষয়টি নিয়ে গেম খেলছে। পুলিশ তো এখনো কোনো কুলকিনারাই পায়নি। তাছাড়া তাছাড়া তোমাকে বলতে কোনো বাধা নেই। আসলে তোমরা তো আমার দীর্ঘদিনের থিয়েটার বন্ধু। হচ্ছে কি, এই সংকটটা নিয়ে পরিবারের সবার সাথে সম্পর্কগুলো কেমন টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। শুভ্র ভাই, বুঝতে পারছি। তাহলে এখান থেকে উত্তরণের একটা পথ বের করে ফেলেন, আর যদি কোনো হেল্প লাগে আমরা সবাই মিলে আপনার পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রয়োজন হলে আমি জানাবো। তবে আপাতত আমি নিজেই ব্যাপারটা দেখতে চাই। আমাকে কিছুদিন সময় দাও। সংকটটা কাটিয়ে উঠলে আমি নিয়মিত হব। হ্যাঁ, যাই। আই শুভ্র ভাই, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি জানি না, তবে যাচ্ছি। চলেন, আমি আপনার সাথে যাব। ঠিক আছে, যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। এসো। ওহো, আবার শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো ওঠো, অফিস যেতে হবে না? এই নাও চা নাও। থ্যাঙ্কস। শোনো,
অফিসে যেই রিজাইন লেটারটা দিয়েই বাসায় চলে আসবে। আজ আমরা বাইরে লাঞ্চ করব। কেন তুমি অফিস যাবে না? যাব, কিন্তু তাড়াতাড়ি আবার বাসায়ও চলে আসবো। তাহলে চলো না একসাথে বাবার ওখানে যাই। কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট কর্পোরেট এ তো কর্পোরেট জীবন